বন্ধু মিলে আমরা বেরিয়ে পড়লাম, একদম একটা খুব ভালো জায়গা আমরা চলে যাব। তো আজকে যেহেতু ছুটির দিন রয়েছে, আমরা দুই বন্ধু মিলে একদম নতুন জায়গার অন্বেষণে আমরা বেরিয়ে পড়েছি। আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন জায়গাটা খুব ভালো লাগবে। আমরা যাত্রা শুরু করেছি ধূপগুড়ি থেকে, একদম গয়েরকাটা হয়ে আমরা কোন দিকে যাই জানি না, তবে হারিয়ে যাওয়ার নেই মানা। তবে চলতে চলতে জীবন পরিবর্তনকারী একটি গল্প আপনাদের শোনাতে চাই। বিশেষ করে যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্রছাত্রীদের অনুপ্রেরণামূলক একটি গল্প। আশা করি খুব ভালো লাগবে। দৃশ্যপট দেখতে দেখতে গল্পটি শুনুন। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করা শুরু করলো। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলেই এক লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে দেওয়া হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। জল আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম জলে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম জলের কারণে মারা গেছে। কিন্তু না, সে আসলেই গরম জলের কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ের সিদ্ধান্তে বা সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে হবে। আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত। তবেই আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় একদম চূড়ান্তভাবে পৌঁছে যাব। অবশেষে আমরা যেটা চেয়েছিলাম, যেখানে যাওয়ার কথা, সেই দলগাঁও চা বাগানে আমরা চলে এসেছি। এখন নামটা বললাম আমি। তো খুব গরমও পড়েছে, তো এখানে এসে খুব ভালো লাগছে, আর যেতে ইচ্ছে হচ্ছে না। দেখুন, আপনাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা। দেখুন ঘুরে খুব ভালো জায়গা। তো যারা আসেননি তারা অবশ্যই আসবেন। আর উত্তরবঙ্গে আমি বলেছিলাম যে যে উত্তরবঙ্গের যে ডুয়ার্স রয়েছে, চা সুন্দরী ডুয়ার্স, তো সেই সৌন্দর্য আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন অবশ্যই। গল্পটি কেমন লাগলো জানিয়ে দেবেন।